সেবার মর্ম বোঝে না। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে কি আজ সত্যি গোবিন্দের অঙ্গে নখের আঘাত আছে বাবা? বলছে না না, এগুলো নখের আঘাত নয়। তাহলে সখীগঞ্জে দেখে বলছে যে ওগুলো নখের আঘাত। কি হয়েছিল জানো মা? ওই যে চন্দ্রাবলী যখন গোবিন্দকে নিজের কুঞ্জে নিয়ে গেল, আর ওই কুঞ্জে নিয়ে যাওয়ার পর গোবিন্দ সেবা দেওয়ার জন্য আজ চন্দ্রাবলী খুব যত্ন করে ওই চন্দনের মধ্যে চন্দন ঘর্ষণ করছিল। আর যেই চন্দন পিঁড়ির মধ্যে চন্দন ঘর্ষণ করতে 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 কখন যে চন্দন কাষ্ঠ ফুরিয়ে গেছে সেটা আর চন্দ্রাবলী জানে না। ঘর্ষণের ফলে অঙ্গুলির অগ্রভাগে যখন রুধির বেরিয়ে এসেছে, ওই রুধির মিশ্রিত চন্দন আমার চন্দ্রাবলী ছিটা দিয়েছে, ছিটা দিয়েছে। অনুমান করে দেখুন মা, শ্যামবর্ণের একটা ব্যক্তি, তার মধ্যে যদি রুধির মিশ্রিত চন্দনের ছিটা থাকে, যেন মনে হচ্ছে কেউ মুখে করে আছড় মেরেছে। তাই আজ এই কথার প্রতি উত্তরে সঙ্গে সঙ্গে চট জলদি বুদ্ধি ধরে আজ গোবিন্দ কি বলছে জানো? বলছে শোনো, ওগুলো নখের আঘাত নয়, ওই কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত তৈতে চড়ইতে গৌরী। মানে গৌরী পূজার জন্য ফুল আনতে গেছিলাম, আর সেই ফুল আনতে যখন গেলাম একটা কণ্টক বনের মধ্যে প্রবেশ করে গেছিল, মানে কাটা ছিল যে বনে, সেখানে প্রবেশ করে গেছিল, আর সেখানে এই অবস্থাটা হয়েছে। বলছে আচ্ছা আচ্ছা গোবিন্দ, তাও না হয় বিশ্বাস করলাম, কিন্তু ও গোবিন্দ, তোমার এই অঞ্জন কাহি গন্ধস্থলে হৃদিমণ্ডলয়াধারে অভাবে এবার উত্তরে প্রতি উত্তরে দিতে পরাজয় শশী শেখরে, পরাজয় শশী শেখরে। তোমার সর্বা ওই যে গালের মধ্যে কাজল লেগে আছে কেন? আর যেই এই কথা বলেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ আর কোনো উত্তরই না দিয়ে বদনখানা নিয়ে ফেললেন। বলছে আর কোনো উত্তর দিতে পারলেন না গোবিন্দ, পরাজয় স্বীকার করলেন গোবিন্দ। আর যেই পরাজয় স্বীকার করেছে, সমস্ত সখীগণ আজ মনে মনে চিন্তা করছে আর বলা বলি করছে, ওরে গোবিন্দকে যদি যেতে না দিই তাহলে রাধারানী পরে আমাদেরকে দোষ দিলেও দিতে পারে যে আমার বধূ এসেছিল, যেতে দিস নাই কেন? তাই এতই যা হয়েছে হয়েছে, যেতে দেওয়াই ভালো, তাই তো? তাই আজ গোবিন্দ বিনয় করে সখীগণের কাছে বলছে, ওগো ললিতা, ওগো ও বিশাখা, আমি জানি আমি অপরাধী করেছি অনেক, তবে তবে তোমরা আমায় কৃপা করে একটিবার রাধা বদন দর্শন করতে দাও, একটিবার রাধারানীর কাছে যেতে দাও। আর যে এইভাবে বিনয় করে বলেছে গো বাবা, সঙ্গে সঙ্গে হয়েছে কি, সখীগণ আর দেরি না করে গোবিন্দকে যেতে দিয়েছে। আর গোবিন্দ এসে রাধারানীর হেনরূপে দর্শন করে চমকে উঠলেন। যিনি কোনোদিন মান শব্দের অর্থই বোঝে না, সে আজ কি করেছে? ওই নীল বসনকে মুখ ঢাকা দিয়ে রেখে আজ মান করে বসে আছে। আর যে মান রূপ দর্শন করেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ এসে আজ অসাধ্য সাধনা করতে লাগলেন। রাধে গো, তুমি একটিবার ফিরে চাও রাধে, ওগো রাধে একটিবার কৃপা করো, একটিবার ফিরে যাও, একটিবার আমার প্রাণে চাও গো রাধে, চাও গো রাধে, রাধে একটিবার ফিরে চাও। বদশী যদি কিঞ্চিদোপিদন্তরোচি কৌমদে হরতি দরতি মিরমতি ঘোরং সুরধর শ্রীধবে তব বদন চন্দ্রেমা লোচয়তি লোচন চকোরং তমসি মম জীবনং তমসি মম ভূষণং তমসি মম ভব জলধীরতরং স্বরগারল খণ্ডন মম শিরসি মণ্ডন দেহি পদ বল্লভ মুরারং। এই এত বড় শ্লোকটি গোবিন্দ আজ বললেন। এই শ্লোকটির অর্থ কি? রাধে রাধে
আমি জানি আমি অপরাধ করেছি তোমার চরণে রাধে, কিন্তু আমি তোমার কাছে ক্ষমা চাইছি রাধে, তুমি আমায় ক্ষমা করো। তুমি আমার মন, তুমি আমার প্রাণ, তুমি আমার অঙ্গের ভূষণ, তোমার বিনয় আমি আর জানি না রাধে, ফিরে যাও। যখন বারবার করে রাধারানীকে বলছে, রাধারানী কোনো উত্তর পাচ্ছে না বাবা। তাই আজ গোবিন্দ কি করেছে জানো? রাইকো হৃদয় ভাব ভাবে বুঝি মাধব, ভাব বুঝি মাধব, তালে ধরণী লোটাই, দুই পদে দুই পদ ধরির মাধব, তবু বিমুখ ভেলো রাই, মুখ ভেলোরা ননদ ধারি দয়া হলো না রে, নানা রাধার দয়া হলো না রে। রাধারানীর দয়া হলো না বাবা। দুটি বাহুতে মানে দুটো হাতে করে রাধারানী দুটো চরণ ধরে আজ কাছে এসে বলছে, রাধি একটিবার চাও, ওরাই আমি অপরাধ করেছি, তুমি একটিবার ফিরে চাও রাধি। তাও যখন কথা বললো না, আস্তে আস্তে গোবিন্দ চরণ দুটি মস্তকে ধারণ করল। তাও রাধারানীর কৃপা হলো না বাবা। এই যখন রাধারানীর কৃপা করলই না, তখন রাধারানীর হয়েছে মান আর গোবিন্দের হলো অভিমান। রাধে, আমি এত ছদ্ম সাধনা করলাম, তাও তোমার মান ভাঙাতে পারলাম না। ঠিক আছে রাধে, তুমি তোমার মান নিয়েই থাকো, চললাম আমি। অভিমান করলেন, কিন্তু মা প্রেমিকের অভিমান তো অভিমান টিকে থাকার নয়। এক পা এগোচ্ছে, আবার দুই পা পিছিয়ে দেখছে রাধারানী চাইছে কিনা। অভিমান করে অভিমানী আজ হয়ে গোবিন্দ যেই চলে যাচ্ছে, আর যেতে যেতে হয়েছে কি, একদম যখন বেরিয়ে যাবে তখন আর একবার পিছন পানে চেয়ে দেখছে রাধারানী এখনো নয়ন মিলে তাকায়নি। তাই অভিমান করে সম্পূর্ণভাবে কুঞ্জ ছেড়ে চলে যাচ্ছে। আর যেই কুঞ্জ ছেড়ে চলে গেছে, যতক্ষণে কৃষ্ণ ছিল ততক্ষণে রাধারানীর ছিল মান, আর যেই কৃষ্ণ চলে গেছে মান শূন্য হয়ে পড়েছে রাধারানী। এই দেহের মধ্যে যতক্ষণ আমাদের কৃষ্ণ আছে বাবা, ততক্ষণেই আমাদের দাম আছে, মান আছে, অভিমান আছে, নাম আছে। যতক্ষণ এই দেহের মধ্যে ভগবান আছে, এই পরমাত্মা আত্মারূপী ভগবান যতক্ষণ আমাদের এই দেহের মধ্যে আছে, ততদিন আমার নাম আছে, আমাকে জানবে যে হলো কৃষ্ণ, এর নাম হলো কৃষ্ণদাস। ততদিন আমার মান আছে, ততদিন আমার জ্ঞান আছে, ততদিন আমার একটা পরিচয় আছে। কিন্তু যেদিন এই দেহ ছেড়ে পরমাত্মা রূপী গোবিন্দ একটিবার বেরিয়ে চলে যাবে বাবা, সেদিন কিন্তু এই সম্পূর্ণ দেহটির একটাই পরিচয় হবে কি না, এটা হলো লাশ, এটা হলো সব, এটা হলো দেহ, এটা হলো মরা। আমরা বৃথায় আমার 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 করে থাকি বাবা, কিন্তু আমার বলতে কি আছে? রামকৃষ্ণদেব খুব সুন্দর একটা কথা বলে গেছেন এই প্রসঙ্গে, না এক বিক্ষ সমারূঢ় নানা পক্ষী বিহঙ্গমা দশ দিকে দশ জনাজান্তি কাকস্য পরিবেদনা। অর্থাৎ না, এই সংসারটা কেমন জানো বাবা? এই সংসারটা হলো যেমন একটা বৃক্ষের মধ্যে ওই যখন সূর্য ডুবে আসে, বেলি অবসান হয়, তখন যেমন পাখিগুলো সবাই একে একে এসে বাসা বাঁধে, আর সকলেই এক একটা পরিচয় পাতিয়ে নেয়। ওগো তুমি আমার মা, তুমি আমার বোন, তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার স্বজন। আর এই সম্পর্কটা কতক্ষণ থাকে জানো বাবা? না যতক্ষণ থাকে ওই রাত্রির অন্ধকার। যখনই অন্ধকার একটি মারে কেটে যায়, একটি মারে চলে যায়, তখনই হয় কি না, কে কার কে কার কে কার বলতে বলতে উড়ে যায়। আমাদের এই দেহর কোনো মূল্য নেই বাবা। এই দেহটি হলো বড় বড় বেমানান। কেন বেমানান বললাম জানেন? কারণ এই দেহ হলো একটা রথ। যদি রথ ভাবে আমরা বিচার করতে পারি, এই দেহটি হলো একটা রথ। লক্ষ্য করবেন কারা কারা পুরী ধাম গেছেন এখানের মধ্যে? শ্রীধাম পুরী কারা কারা গেছেন? একটু বাহু উত্তোলন করুন।
আয় অনেকেই গেছে, পুরীধাম সবাই গেছে প্রায়। পুরীধামের রথযাত্রা বিখ্যাত, রথযাত্রা। ওই রথযাত্রায় কি করা হয় না, ভগবানকে রথের মধ্যে নিয়ে আসা হয়। প্রথমে রথ তৈরি করা হয়, আর রথ তৈরির পর রথের মধ্যে ভগবানকে নিয়ে আসা হয়, তাই না? এই রথের মধ্যে যেই ভগবানকে আনা হলো, এই আনার পর হলো কি না, রথযাত্রা হলো, 7 দিন পেরিয়ে গেল, পুনরায় ভগবান আবার সেই রথে করে ফিরে এলো। এই যেই ফিরে আসা হলো, ফিরে আসার পর হয়ে গেল কি না বাবা, যেই ভগবান ওই রত্নবেদিতে আবার সুসজ্জিত হয়ে গেল, সঙ্গে সঙ্গে হলো কি না, ওই যে রথ, ওই রথের মধ্যে করলো কি না, ওই রথটিকে পুরোপুরি ভাবে কিসে কাজে লাগানো হয়, প্রসাদ রান্নার চালিয়ে দেওয়া হয়, প্রসাদ রান্নার কাজে লাগানো হয়। তাহলে ঠিক তদ্রূপ আমাদের এই যে দেহটি, এই দেহ রথটির মধ্যে যতক্ষণ ভগবান আছে ততক্ষণ বাবা আমরা ঠিক আছি। আর যখন আমাদের এই ভগবান বেরিয়ে চলে যাবে, আমাদের এই দেহরথটিকেও বাবা ওই পুড়িয়ে দেওয়া হবে। সেদিন আমাদের সঙ্গে কিছু যাবে না, সেদিন সব কিছু করে রাখবে, আমাদের ঘর, আমাদের বাড়ি, আমাদের সম্পত্তি সব কিছু এখানেই থাকবে। তাই আমার বলতে এই জগতে কিছু নাই, সব কিছু হলো তার, সব কিছুই হলো সেই ভগবানের কৃপায়। আমাদের বলতে জগতে কিছু নাই বাবা। এই জন্যই খুব সুন্দরভাবে যদি আমরা বলতে যাই যে এই কলিযুগে যখন আমরা জন্মগ্রহণ করেছি আর 84 লক্ষ জনই যখন ভ্রমণ করেছি, তখন আমরা অন্য কোনো কথাই না গিয়ে একটিবার সবাই মিলে আমরা গাইব বাবা। সবাই মিলে আজ একত্রিত হয়েছি, সবাই মিলে গাইব কোন নাম না, মধু নাম, হরে কৃষ্ণ নাম। সবাই মিলে দুটি বাহু উত্তোলন করুন, সবাই মিলে একটু আনন্দ, সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হৃদয় গৌর হরি হরি তাই আজ যতক্ষণে রাধারানীর কাছে গোবিন্দ ছিল, ততক্ষণে রাধারানীর ছিল মান, আর যেই গোবিন্দ বেরিয়ে চলে গেছে আর মান নেই। তাই আজ মান করে রাধারানীর ভাবটি কেমন হয়েছে জানো? তাই বৈষ্ণবে পদকর্তা কলম দিচ্ছে, দেখো কানয় উপেক্ষী ভাবহি একাকিনী। ও কানয় উপেক্ষী ধ্বনি, ভাবহি একাকিনী। কানয় উপেক্ষী
ভাবহি একাকিনী ও কানু দেখি ধনী ভাবহি একাকিনী কিবা বিদলহি মন্দিরে বসি বিরলহি মন্দিরে বসি আজ বিরলহি মন্দিরে বসি আজ বিরলহি মন্দিরে বসি একা একা কান্দে ধনী আর আদি ধনী একা একা কান্দে ধনী একা একা কাঁদে ধনী উপেক্ষী শ্যামে নগর রে একা একা কান্দে ধনী দিয়েছেন নগরে রে একা একা কাঁদে ধনী আজ একা একা কাঁদছেন রাধারানী বসে বসে কানু উপেক্ষী ধনী ভাবহি একাকিনী বিরলহি মন্দিরে বসে আজ একা একা কাঁদছে আর কি করছে জানো ব্রজবলী ভাষায় খুব সুন্দরভাবে বলা আছে হে তো বয়ানি রসবতী পিয়াগ গুণ যত চিত হি ভাবত মুখে করে লিখিত খেতে অর্থাৎ রাধারানী আজ কি করেছে ওই গোবিন্দকে যখন আর দেখতে পাচ্ছে না তখন আজ কি করেছে জানো হেট বয়ানি রসবতী অর্থাৎ বদনটিকে নিচু করে রাধারানী মানে রসবতী অর্থাৎ রাধারানী হেট বয়ানি রসবতী পিয়াগ গুণ যত মানে গোবিন্দের যত গুণের কথা চিত হি ভাবত মানে মনে মনে ভেবে নখে করে লিখিত খ্যাতি মানে নখে করে খ্যাতি পরে লিখছে আর যেই নখে করে খ্যাতি পরে লিখছে এদিকে হয়েছে কি জানো বাবা সঙ্গে সঙ্গে সখীগণ সম্মুখে এসে উপনীত হয়েছে আর যেই সখীগণ সম্মুখে এসে উপনীত হয়েছে রাধারানী ওই সখীগণের কাছে লুকানোর জন্য ওই ভূমিতটে আজ শয়ন করেছে গোবিন্দের যে গুণের কথা লিখছে তা সখীগণকে দেখতে দেবে না বলে ওই যে শয়ন করেছে আর যেই শয়ন করেছে সঙ্গে সঙ্গে হয়েছে কি সখীগণ বলছে দেখ দেখ আজ রাধারানী যেন মতিভ্রম হয়েছে যখন গোবিন্দ এলো এত অসাধ্য সাধনা করলো তখন রাধারানী একটিবারও ফিরে চাইল না এখন কেমন ভাবে কাঁদছে দেখ এখন কেমন ভাবে কাঁদছে দেখ বলে ওর কাঁদাই ভালো ওর কাঁদারই সময় হয়েছে ললিতা সখী রাধারানীকে ডেকে বলছে ওরাই একটা কথা না বলে আর রাই পারলাম না রে কেন বলছি জানিস কারণ রাধে তোকে সবাই বলে কমলিনী কিন্তু তোর মতন কঠিন হৃদয় কারোর নেই আমি বলছি তোর মতন কঠিন হৃদয় বৃন্দাবনে কারণ নেই কেন জানিস সাধু যখন আসিয়া নগর ওগো সম্মুখী দাঁড়ালো গলে পিত বাস লইয়া আসিয়া নগর সম্মুখে দাঁড়ালো গলে পিত বাস লইয়া আসিয়া নগর সম্মুখে দাঁড়ালো গলে পিত বাস লইয়া ওগো বিনোদিনী শ্যাম গরবের গরবিনী বিশ্বভানু রাজনন্দিনী অষ্ট সখীর শিরোমণি বিনোদিনী রাধে যেদিন আসিয়া না গঠ সম্মুখে দাঁড়াল গলে পিত বাস লইয়া আমারি সোচাঁদ বদনে ফিরে না চাহলি সোচাঁদ বদনে ফিরে না চাহলি হে গো
গোবিনাদিনী সচ্ছাদ বদনে ফিরে না চাহলি বদনে ফিরে না চাগুলি তোমার কঠিন হইয়া তোমার কঠিন হইয়া ওগো সুচাঁদ বদনে ফিরে না চাগুলি তু বড় নিঠুর মেয়া তু বড় নিঠুর মেয়া কেন একেবারে ফিরে চাইলি না রাই একবার ফিরে চাইলি না কেন একেবারে ফিরে চাইলি না একবার ফিরে চাইলি না চাইলে নাগর যেত নাগো একেবারে ফিরে চাইলি না রাই চাইলে না গো যেত না গো একবার ফিরে চাইলি না রায় চাইলে নাগর যেত নাগো একেবারে ফিরে চাইলি না রাই চাইলি না গো যেত না গো একবার ফিরে চাইলি না রায় তোকে সবাই কমলিনী বলে এই কথাটি ভুল, তোর মতন কঠিন প্রাণ কারোর হয় না। কারণ যখন আদি গোবিন্দ